হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা শর্টকাট আমাদের টেক্সট ক্যাপিটাল লেটার করতে পারি এবং স্মল লেটার করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নেব। তারপর আমরা কিছু টেক্সট লিখে নেব। তো আমি এখানে শর্টকাট কিছু টেক্সট নিয়ে আসি। তো শর্টকাট টেক্সট নিয়ে আসার জন্য আমরা কি করব, ইকুয়াল র্যান্ড লিখব, RAND, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপর ব্র্যাকেটটি ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন এখানে কিছু টেক্সট চলে আসছে। এবার এখানে দেখেন ক্যাপিটাল স্মল মিক্স রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্সের ফার্স্ট আমাদের ক্যাপিটাল রয়েছে, বাকি স্মল রয়েছে। তো আমরা যদি পুরোটাই ক্যাপিটাল লেটার করতে চাই, তো তাহলে আমরা হোম মেনুতে যাওয়ার পরে ফন্ট গ্রুপ এখানে চেঞ্জ কেস অপশনে থেকে আমরা করতে পারবো। আর যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে কিভাবে করব, তো যদি আপনারা শর্টকাট টেক্সট ক্যাপিটাল করতে চান এবং স্মল করতে চান তাহলে কি করবেন, টাইপ করার পর সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে টেক্সট কিছু নিয়ে আসছি। এবার আমি কি করব, সিলেক্ট করে নেব। তো শর্টকাট সিলেক্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করব। তো অল সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড থেকে শিফট ধরে F3 প্রেস করব। তো দেখেন পুরোটাই ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপর যদি আমরা স্মল লেটার করতে চাই তাহলে আবার আমরা কি করব, শিফট চেপে ধরে F3 প্রেস করব। তো দেখেন এবার পুরোটাই স্মল লেটার হয়ে গেছে। আমরা যদি আবারও শিফট ধরে F3 প্রেস করি তো তখন কি হবে, প্রত্যেকটি সেন্টেন্সের আগে ক্যাপিটাল হবে, বাকি স্মল হবে। তো দেখেন আমি আবারও শিফট ধরে F3 প্রেস করব। এবার দেখেন প্রত্যেকটি সেন্টেন্সের প্রথমে ক্যাপিটাল রয়েছে, বাকি কিন্তু স্মল রয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, শর্টকাট আমরা কোনো অপশনে না গিয়েও শর্টকাট ভাবে করে নিতে পারি। তো আমরা যদি আবারও পুরোটা ক্যাপিটাল করতে চাই তাহলে আবারও সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করব, তারপর শিফট ধরে F3 প্রেস করব। তো দেখেন পুরোটাই ক্যাপিটাল হয়ে গেছে। তো আশা করি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা আমাদের টেক্সট শর্টকাট ক্যাপিটাল করতে পারি এবং স্মল করতে পারি ওই কাজগুলো বুঝতে পারছেন। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।